Good evening, everyone. Assalamu alaikum. Welcoming all of you from the city of London. So, আজকে summer evening. So, London Tower Bridge এর সামনে আসলাম just to have some fresh air. সো একটা সাডেন জিনিস হঠাৎ করে মাথায় আসলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি। লাস্ট কাপল অফ days we got frequent inquiries for the September 2025 intake, and we are also getting inquiries from the students that UK via interview, which is a very concerning thing from the students of South Asia right now. So আজকে কুইক কিছু ডিসকাশন করতে চাই UK via interview ব্যাপারে, that when a student is applying for the UK on a student visa, what are the things they need to consider about the UK via interview. So UK via interview is basically a genuinity testing system, যেখানে সাধারণত একজন UK via interviewer স্টুডেন্টদের জেনুইনিটিটা টেস্ট করবে যে is it a genuine student or not, what is the purpose of study, what is the purpose of visiting in the UK. সো এইখানে বেসিক্যালি খুব র্যান্ডম এবং রেগুলার কোয়েশ্চেন্স হয়, যেটা সাধারণত প্রিক্যাস ইন্টারভিউতে স্টুডেন্টরা পার করে থাকে, বা প্রিক্যাস ইন্টারভিউর জন্য যেভাবে প্রিপারেশন নেয় অলমোস্ট সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন ইউকেভি ইন্টারভিউতে হয়। সো একদমই ঘাবড়ানোর কিছু নাই যে এটা আউট অফ দ্য বক্স কোনো কিছু না। ডিফারেন্সটা হলো প্রিক্যাস ইন্টারভিউটা ইউনিভার্সিটি টিম নেয়, ইউকেভি ইন্টারভিউটা হোম অফিসের টিম নেবে। জাস্ট দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। সো আজকে আমরা কুইক কিছু কথা বলি যে অ্যাবাউট দ্য ইউকেভি ইন্টারভিউ। সো having the experience from last couple of intakes about September 2024, January 2025, we got some random updates about the UKVA interview. So UKVA interview তে basically মোটা দাগে 5টা কোয়েশ্চেন করে ইন্টারভিউয়ার, যেখানে ফার্স্ট কোয়েশ্চেন করা হয় why the student is choosing the UK as the study destination and not any other countries. সো এইখানে একটা মেজর জিনিস হলো স্টুডেন্টকে কম্পেয়ার করতে হবে ইউকে কে অন্য দেশের সাথে। এটা অবশ্যই ইংলিশ স্পোকেন কান্ট্রি হলে বেটার, লাইক কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেখানে স্টুডেন্ট তার প্রেফারেন্সটা শেয়ার করবে কেন সে ইউকে পিক আপ করেছে। এখানে অনেকগুলা পয়েন্ট থাকে, এইটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না, বাট এই বিষয়টা নিয়ে স্টুডেন্টরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে রিসার্চ করতে পারে, এআই দিয়ে রিসার্চ করতে পারে, গুগলে অনেক আর্টিকেল আছে এই ব্যাপারে। সো মেইনলি ইউকে থেকে নিয়ে র্যান্ডমলি স্টুডেন্টরা যে আনসারগুলো দেয়, ওয়েদার, কালচার, ফুড হ্যাবিট, ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এর বাইরেও কিছু আউট অফ দ্য টপিকে আসলে স্টুডেন্টদের ডিসকাস করা উচিত, যার মাঝখানে একটা অন্যতম জিনিস হলো ইউকে রিসার্চ অপরচুনিটি বা রিসার্চ ফ্যাসিলিটিস, বা ইউকের যে ইউনিভার্সিটিগুলার যে ফ্যাকাল্টিগুলার সাপোর্ট থাকে স্টুডেন্টদের আউট অফ দ্য ফ্যাকাল্টিস, যে এক্সট্রা কারিকুলার সাপোর্টগুলো ইউকে প্রোভাইড করে। এরপরে ইউকের কোর্স ডিউরেশন, ইউকের স্কলারশিপ অপরচুনিটি, পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি, পার্ট টাইম জব অপরচুনিটি, এরকম অনেক টপিক আছে। প্লাস ইউকের হেলথ সার্ভিসের যে বেনিফিটটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পায়, যেটা ওয়ার্ল্ড রিকগনাইজড এনএইচএস সার্ভিস যেটাকে আমরা বলি। সো এরকম কিছু টপিক নিয়ে স্টুডেন্টরা কিছু আনসার রেডি করতে পারে। বাট এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট ওয়াই ইউ আর চুজিং ইউকে অ্যাজ ইউর স্টাডি ডেস্টিনেশন অ্যান্ড নট ইন আদার কান্ট্রিজ। সো কম্প্যারিজন with other countries should be with the English spoken country. Secondly, another question is frequently asked to the student, that why you are choosing this university and not choosing any other university of the UK. সো এইখানে স্টুডেন্টরা করে কি, র্যান্ডম পিক আপ করে ফেলে অনেক কিছু। বাট আমি যেটা সাজেস্ট করি, এটা একদমই আমার পার্সোনাল অপিনিয়ন, যে একটা স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটির সাথে কম্প্যারিজনে যায়, ডাজন্ট ম্যাটার দ্য ইউনিভার্সিটি ইজ ইনসাইড লন্ডন আর আউটসাইড লন্ডন, সবচেয়ে ভালো হয় যে ওই ইউনিভার্সিটির সাথে দুইটা ইউনিভার্সিটি কম্পেয়ার করা, একটা ইনসাইড লন্ডন ইউনিভার্সিটি, একটা আউটসাইড লন্ডন ইউনিভার্সিটি। ফর এক্সাম্পল, স্টুডেন্ট ইজ প্ল্যানিং টু কাম টু ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার। সো তার আসলে কম্পেয়ার করা উচিত এটা একটা ইনসাইড লন্ডন ইউনিভার্সিটি লাইক লন্ডন মেট্রোপলিটন, গ্রিনিচ, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটির সাথে, এবং একটা আউটসাইড লন্ডন ইউনিভার্সিটি লাইক ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার, অর ইনফ্যাক্ট ইউনিভার্সিটি অফ বল্টনের সাথে। সো এই কম্প্যারিজনটা একটা ডাইভার্স আনসার দিতে হেল্প করবে স্টুডেন্টটাকে, ইউকেভি ইন্টারভিউয়ারকে, এবং ইন্টারভিউয়ারও একটা প্রমিজিং আনসার পাবে। সো এখানে অনেকগুলো বিষয় কনসিডার করতে হয়, যার মাঝখানে আছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইউনিভার্সিটির এক্সট্রা কারিকুলার ফ্যাসিলিটিস, ইউনিভার্সিটি রিসার্চ অপশন, ইউনিভার্সিটির কোর্স মডিউল, ইউনিভার্সিটির কোর্স স্ট্রাকচার, ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট প্রসেস, পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি ফ্রম দ্য ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার অফ দিস ইউনিভার্সিটি। এরকম আরো অনেক টপিক আছে যা স্টুডেন্ট রিসার্চ করতে পারবে একইভাবে বিভিন্ন ডাইভার্স অপশন থেকে। থার্ডলি, একটা কোয়েশ্চেন ইউকেভি ইন্টারভিউয়াররা সাধারণত করেই, যে ওয়াই you have selected this course, why you are not coming to any other course. এইখানে স্টুডেন্টদের একটা কমন মিস্টেক, ওরা ডাইরেক্ট ঝাঁপ দেয় কোয়েশ্চেনটা আনসার করার জন্য, যে অ্যাজ বিকজ ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল বিজনেস আসবে, অ্যাজ বিকজ দ্য মডার্ন business is absolutely changing in the global world right now, and the civilization has changed, AI has come, business has changed a lot. সো এইগুলো আনসার দিতে গিয়ে স্টুডেন্টরা জার্গনিশ করে ফেলে পুরো আনসারটাকে। বাট অ্যাকচুয়ালি আনসারটা শুরুই করা উচিত
দ্য রেলিভেন্সি উইথ হিজ প্রিভিয়াস স্টাডি, যে সে যে সাবজেক্টটা সিলেক্ট করছে এটার সাথে তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের কি মিল আছে, এইটাকে রিলেট করে ফার্দার ডিসকাশনে তার আগানো উচিত। এইটাই সাধারণত ইউকেভি ইন্টারভিউয়ার দেখতে চায়। একইভাবে আরো অনেক ডাইভার্স সোর্স আছে এটাকে আরো ডিপ অ্যানালিসিস করে অ্যান্সার দেওয়ার, বাট মেইন জিনিসটা হলো ইউ হ্যাভ টু কানেক্ট ইউর সিলেক্টেড কোর্স উইথ ইউর প্রিভিয়াস স্টাডি অর প্রিভিয়াস background, and of course if you have work experience you can relate with that as well. এরপর আরেকটা কোয়েশ্চেন হলো হোয়াট ইজ ইউর পোস্ট স্টাডি প্ল্যান। এখানে অনেক রকম হয়, পোস্ট স্টাডি প্ল্যান, ফিউচার ক্যারিয়ার প্ল্যান, ক্যারিয়ার গ্রোল, হোয়াট ইউ ওয়ান্ট ডু আফটার ইউর স্টাডি। সো এই জায়গাগুলোতে স্টুডেন্টরা সাধারণত এক এক রকম আনসার দেয়, এটা ফ্যাক্ট, বাট কয়েকটা জায়গাতে স্টুডেন্টরা মিস করে। কিছু স্টুডেন্ট বলে ভাইয়া পিএসডব্লিউ তে আমি যাব, এটা বলা নাকি ঠিক না। হোম অফিসের স্পেসিফিক গাইডলাইন এটা গাইস, আমি আবার বলি হোম অফিসের স্পেসিফিক গাইডলাইন দ্যাট স্টুডেন্ট who can finish the course successfully in the UK, he can apply for the graduate visa, which is called the post-study work visa. PSW কোনো formal term না, the actual term in the UK Home Office is the graduate visa. So graduate visa তে একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, যেটা 2 বছরের জন্য হোম অফিস প্রোভাইড করতেছে, এখনো করতেছে, প্রিভিয়াসলিও করেছে, এবং এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড দিস থিং ইন দ্য ওয়েস্টমিনিস্টার, অর্থাৎ দ্য পার্লামেন্ট হাউসে। সো এখন যে জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা পিএসডব্লিউ তে যাবে, এটা অবশ্যই ওদের বলতে হবে যে আফটার মাই স্টাডি আই উইল অ্যাপ্লাই ফর 2 years of post study work permit in the UK, and I will explore the career opportunities in the UK, get some practical experience from the relevant industry, and also I want to know about the culture of the British industrial options, or যদি সে আইটি স্টুডেন্ট হয় ব্রিটিশ আইটি অপশনস, অথবা রেলিভেন্ট যেই ইন্ডাস্ট্রি থাকে ইন্ডাস্ট্রির কথা সে বলবে। এবং আফটার দ্যাট হি নিডস টু টেল দ্যাট আফটার দ্যাট আই নিড টু ফিনিশ মাই কোর্স, and যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, আই নিড টু গো ব্যাক টু মাই হোম কান্ট্রি অ্যান্ড জয়েন মাই রেলিভেন্ট ইন্ডাস্ট্রি। এখানে কয়েকটা জিনিস মেনশন করা উচিত যেটা ইন্টারভিউয়ারকে আরো প্রমিজিং আনসার দিতে হেল্প করবে স্টুডেন্টকে, যে স্টুডেন্টরা কোন ইন্ডাস্ট্রিটাতে জয়েন করতে চায় বাংলাদেশ বা তার হোম কান্ট্রিতে ব্যাক করে, কোন কোন কোম্পানি আছে ওই ইন্ডাস্ট্রিটাতে বর্তমানে ডমিনেটিং ইন্ডাস্ট্রি লিডার, কি পরিমাণ অপরচুনিটি আছে ওইখানে একজন ব্রিটিশ গ্রাজুয়েটের গিয়ে জয়েন করার, কোন কোন সেক্টর মানে পজিশনে, লাইক বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, অপারেশনস ম্যানেজার, হেড অফ অপারেশন, হেড অফ মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজার, কোন অপরচুনিটি আছে, এবং হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল স্যালারি। সো এই জিনিসগুলো আসলে এক্সপ্লেইন করা পোস্ট স্টাডি ওয়ার্কের ব্যাপারে উচিত একজন স্টুডেন্টের। সো এইটা হোম অফিসের ইন্টারভিউয়ারকে একটা প্রিসাইজ আনসার করতে হেল্প করবে স্টুডেন্টকে। স্টুডেন্ট উইল গেট দ্য ইউকেভি ইন্টারভিউ উইল গেট ভেরি ডিটেইল আনসার ফ্রম দ্য স্টুডেন্ট অফ দ্য ইন্টারভিউ। এই চারটা হলো মোটা দাগের মেইন কোয়েশ্চেন। এরপর ফাইন্যান্স নিয়ে কোয়েশ্চেন হইতে পারে, যে হু ইজ ইউর স্পন্সর, হাউ ইউ আর গেটিং দ্য ফাইন্যান্স, what is the source of the income, how you are managing the tuition fees, how you're gonna manage the maintenance cost. So এই কোয়েশ্চেন আসতে পারে। অ্যাকোমোডেশন, হোয়াটস ইউর অ্যাকোমোডেশন প্ল্যান। অ্যাকোমোডেশন প্ল্যান নিয়ে অনেক স্টুডেন্টের অনেক রকম কথা হয়। আমি যেটা মনে করি সবসময় বলার জন্য, যে ইউ শুড সে দ্যাট আই হ্যাভ ডান সাম রিসার্চ অ্যান্ড শর্ট লিস্টেড সাম অপশন, once I get my visa decision I will book one of them. I have done the research from different options are available, like spareroom.com is a very famous rent searching option for the UK, or you can say that I have talked to few of the rental agencies in the UK who are gonna help me for finding any house or option to stay in this country. So accommodation নিয়ে এটা বলতে পারে। Do you have any family or friends? এইখানে এক একজন কনসালটেন্টের এক এক রকম অ্যান্সার হয়। আমি মনে করি ইউ ক্যান সে দিস থিং, ইয়েস আই হ্যাভ সাম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইন দ্য ইউকে। আর যদি ফ্যামিলি মেম্বার এরকম নিকট আত্মীয় কেউ না থাকে ফার্স্ট ব্লাড, দেন ইউ শুড সে দ্যাট আই হ্যাভ ফ্রেন্ডস ইন দ্য ইউকে, কারণ কমনলি সবারই ফ্রেন্ডস থাকে। আই ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ইউকে রাইট নাও। বাট এটা সত্য অ্যান্সার দিতে পারেন, এটা গোপনও করতে পারেন, এমন না যে এই জিনিসটা না বললে ক্ষতি হয়ে যাবে, বললে লাভ হবে, বাট আমি মনে করি বলে দিলেও কোনো সমস্যা নাই। আউট অফ দ্য বক্স কিছু কোয়েশ্চেন হয়, সত্যি কথা বলতে ইউকেভি ইন্টারভিউতে আউট অফ দ্য বক্স অনেক কোয়েশ্চেন হয়। যেমন ইফ ইউ get an opportunity to meet one historical figure for one day, who will be that? If you come to the UK, what will be your favorite place to visit? If you become the prime minister of the UK, what you will do on the first day? এরকম অনেক আউট অফ দ্য বক্স আমরা কোয়েশ্চেন দেখেছি। ইনফ্যাক্ট কিছু স্টুডেন্টকে এরকম কোয়েশ্চেনও করছে যে as because you're coming from a Muslim background, after coming to the UK, where you will get the food? What's your food plan? I mean, the ডায়েট প্ল্যান আফটার কামিং টু দ্য ইউকে, কি খাবা তুমি? সো এরকম কিছু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন আসবে গাইস। এই জন্য যত বেশি পারেন আপনাদের কোয়েশ্চেনের প্র্যাকটিস করতে হবে বাই সিইং ডিফারেন্ট ইউটিউব ভিডিওস, বাই টকিং টু ডিফারেন্ট কনসালটেন্টস, টকিং টু ডিফারেন্ট স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ হু অলরেডি পাস দ্য ইউকেভি ইন্টারভিউ। সো ইয়া দ্যাটস অল। এই
মোটামুটি মোটা দাগের কথা আমি বললাম, বাট অফকোর্স এটা নিয়ে ডিপ অ্যানালিসিস অনেক দরকার, কারণ এখন ইউকেভি ইন্টারভিউ ইজ ইনএভিটেবল, সবার হচ্ছে। সিলেট, ঢাকা, খুলনা, রাজশাহী, যে কোনো রিজিয়নের স্টুডেন্ট ইউকেভি ইন্টারভিউ ইজ মাস্ট। সো ওআইটিসি স্টুডেন্ট যারা, এমওআই স্টুডেন্ট যারা, আমাদের কি ইন্টারভিউ হবে, আইএলস দিলে ইন্টারভিউ হবে না, এরকম কোনো কথা নাই। ইউকেভি ইন্টারভিউ এখন সবার হচ্ছে, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজ, যে কোনো সাবজেক্ট, যে কোনো কোর্স, ইউকেভি ইন্টারভিউ ইজ মাস্ট। সো আপনারা প্রত্যেকে ইউকেভি ইন্টারভিউ ভালো মতো প্রিপারেশন নেন। এই রিলেটেড ইস্যুস নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে, feel free to knock us. Me and my entire team is here to assist you for clearing all of your queries about the UKV interview. And September intake is approaching, guys, with a lot of new scholarship options, alternative English test option, you know, different courses with the research programs option, doctorate program, bachelor's, master's, foundation. If you're interested to study in the UK for the September 2025 intake and want to know more about this thing, feel free to knock us. We'll be more than happy to guide you and assist you for the entire process. Next একটা ভিডিওতে inshallah we'll talk about in detail about the precast interview and the UKV interview, and I'll try to keep one of my any university delegate from the UK to discuss more about this thing with me. Till then, everyone, take care. Stay tuned, guys. Cheers.